নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এমন এক রেসিপি যার কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে, এতটা অপূর্ব হয় খেতে। এটা নিরামিষ রেসিপি হলেও সবাই একতলা ভাত চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটা কিভাবে করছি আমার এই ভিডিওর শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন। এখানে 2 বাটি বেসন নিয়েছি। এবার এখানে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর দিচ্ছি অল্প একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এবারে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা নিরামিষের দিনে অনেকেই আছি নিরামিষ খেতে পছন্দ করি না, তাই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু চেটেপুটে ভাত খাবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পরে এবারে এখানে কিছুটা জল নিয়েছি। জল কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, এটাকে পাতলা করব না, টাইট করে মাখবো। তাই প্রথমে অল্প জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। মাখাটা এইরকম একটু ঝরঝরে অবস্থাতেই থাকবে। এইরকমভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিলে কি হবে, এটা ফুলে উঠবে। এবারে আরেকটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু মেখে নিতে হবে। তবে মাখাটা একটু ভালোভাবে চটকে চটকে মেখে নেবো। মাখাটা কিন্তু নরম করব না, শক্ত অবস্থাতেই থাকবে। এই রকম টাইটভাবে মেখে নিয়েছি। দেখুন এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে একটু একটু করে ছিঁড়ে নেব। এটা কোনো গোল শেপে করার দরকার নেই, এই রকম অবস্থাতে রাখলেই হবে। একটু একটু করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে একটু গরম করে নেওয়ার পরে যে বেসনের বলগুলো করে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেবার পরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেসন থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত। বেসন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা। আদাটাকেও একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার মৌরি বাটা। জিরার মৌরি বাটাটা এই রেসিপিতে দিলে এর সেন্টটা খুব সুন্দর হয়, তাই জিরে মৌরি বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। নিরামিষের দিনে চিন্তা ছেড়ে এই রেসিপিটা অবশ্যই একবার প্রত্যেকে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। মশলা থেকে ভালো রকমই তেল ছেড়ে গিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে এখানে যোগ করে দিচ্ছি জল। জল দেওয়ার পরে যে বেসনের বলগুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঘন হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চেরা, সুন্দর সেন্ট হবার জন্য। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা অপূর্ব হয়ে গিয়েছে আমার বেসনের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্রত্যেকে